বাংলাদেশের আইনের ব্যবস্থা তেমন ভালো না। আইনের ব্যবস্থা যদি ভালো হইতো, প্রতিনিয়ত, খালি এখন না, অনেক আগের থেকে আইনের ব্যবস্থা ভালো না। আইনের ব্যবস্থা যদি ভালো হইতো তাহলে প্রতিনিয়ত এত দর্শন, এত হাঙ্গামা, এত কিছু হওয়ার কথা ছিল না। আমরা দেশে একটা পুরুষ সরকার চেয়েছিলাম, সরকার পেয়েছি, কিন্তু এই সরকারের কর্মকাণ্ড এবং যা কিছু আছে সবকিছু নিয়ে প্রশ্নমূলক, যার জন্য প্রতিনিয়ত এখন আন্দোলন বেড়েই চলছে। আপনি সরকার হয়েছেন, ভালো কথা, আপনি আপনার ডিসিশন নেন। আপনি অন্যের কাছ থেকে ডিসিশন নেবেন কেন? আপনি সরকার, আপনি যখন ইচ্ছা যে কোনো ডিসিশন, যে কোনো জিনিস, যে কোনো প্রয়োজনে সবকিছুই পাল্টে দিতে পারেন। আমরা চাই, পুরুষ সরকার চেয়েছি, পুরুষ সরকার পেয়েছি, আপনি পুরুষের মতোই কাজ করবেন। আপনি ডিসিশন নেবেন করা করা। জনগণ কি চাই, আপনার কাছে জনগণ কি প্রত্যাশা করে সেটা আপনি দেখেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার হন, তাহলে দেশে অনেকদিন টিকে থাকতে পারবেন। আমি চাই জনগণ যা কিছু আপনার কাছে চাই এবং যার জন্য আন্দোলন করতেছে পুরোটাই যৌক্তিক। দর্শকের বিচার করবেন। রামিসা না, শুধু রামিসা ছাড়াও বাংলাদেশে অনেক কিছু হত্যাকাণ্ড হচ্ছে। সবগুলো যেগুলোর প্রমাণ আছে, যেমন চাক্ষুষ প্রমাণ, সামনাসামনি প্রমাণ, এগুলোকে সামনাসামনি মৃত্যুদণ্ড দিন। আপনি সরকার হয়েছেন, পুরুষ সরকার, আপনাকে সবসময়, মাননীয় সরকার, আপনাকে সবসময় আমরা করি, প্রত্যাশা করি আপনার কাছে, আপনি যেন এই যে কোনো আইনের ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালিত পরিচালিত করেন। আইনের ব্যবস্থা যদি দেশের ভালো না হয় তাহলে আপনি কেন, কোনো সরকারই এই দেশে টিকে থাকতে পারবে না। আপনি সুযোগ পেয়ে এখন দেখবেন প্রতিনিয়ত আন্দোলন বাড়বে, প্রতিনিয়ত কোনো না কোনো কিছু নিয়ে আন্দোলন হবে, কারণ একটা ইস্যু তারা পেয়ে গেছে। আমি চাই সরকারকে, যে পুরুষ সরকার হিসাবে আপনার যে পুরুষের যে দায়িত্ব, জ্ঞান, সেটা মহিলাদের মতো যেন না হয়। সব সময় আপনি নিজের ইচ্ছায়, নিজের যুক্তিতে জনগণে কি চাই সেটার দিকে তাকিয়ে আপনি সবগুলো আইন করেন। বিচারের দাবি এতদিন লাগে না। রামিসা হত্যা এবং দর্শনের বিচার এত সময় নেওয়ার দরকার নেই, কালকের মধ্যেই এটা সমাধান চাই আমরা। এটাই আমার কথা। ভালো থাকবেন সবাই।